পিঠে জিনিসটা কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয়। আর সেটা যদি হয় তেলের পিঠা তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু দেখা যায় প্রতিদিনের কাজের মধ্যে ঠিকঠাক মতো সময় করে আমরা উঠতে পারি না যে রোজই পিঠে তৈরি করব বা পিঠে করে খাবো। এজন্য মাঝে মাঝে আমরা তৈরি করি। কিন্তু আজকে আমি একটা সহজ পদ্ধতিতে তেলের পিঠা তৈরি করে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বেশি বেশি করে একটু শেয়ার করে দাও। আর দেখো আমি আজকে কত কম সময়ের মধ্যে কত অল্প ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আমি এই পিঠাটা তৈরি করেছি, সেটা তোমরা দেখতে থাকো। আর দেখো পিঠার ভিতরে কিন্তু একদম জালিদার তৈরি হয়েছে, আর উপর থেকে কিন্তু অনেক বেশি সফট হয়েছে। তো প্রথমে আমি এখানে 1 কাপের মতো গুড় নিয়েছি। আমি এখানে খেজুরের গুড়টা ইউজ করেছি, তার সাথে 1.5 বাটির মতো চিনি ইউজ করেছি, আর মিষ্টিটা তোমরা স্বাদ অনুসারে দিতে পারো। তারপরে 2 কাপের মতো জল ঢেলে দিয়েছি, আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিয়েছি, এতে করে মিষ্টির স্বাদটা আরও বেশি লাগবে। তো তারপরে এটাকে আমি গরম করতে বসিয়ে দেবো, আর এটা পুরোপুরি গরম হয়ে গেলে তারপরে আমি ওভেনটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে আবার ঠান্ডা করে নেব। এটা করলে পিঠেগুলো কিন্তু সবগুলোই ফুলবে, একটা পিঠেও ফোলা মিট যাবে না। তো তারপরে আমি এতে দিয়ে দিলাম 2 বাটির মতো চালের আটা। তো একসাথে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে মেশাতে হবে, না হলে কিন্তু ভিতরে লাম্পস থেকে যাবে। তো অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 বাটি দিয়েছি, পরে আবার 1 বাটি দেবো, এইভাবে করে দিতে হবে। আর একসাথে কিন্তু এটা অনবরত নেড়ে যেতে হবে এবং মিশিয়ে নিতে হবে জলের সাথে। তারপরে দেখো আমি 1/2 বাটি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে নেব এবং এইভাবেই নেড়ে যাব। আমি কিন্তু আটা দিয়েই শুধু তৈরি করব, অন্য কিছুই ইউজ করব না। তো আমি এখানে চালের আটাটা দিয়েছি, এরপরে দিয়ে দেবো ময়দার আটা। এখানে আমি 1 বাটির মতো ময়দার আটা নিয়েছি এবং গুলে দেখব যদি লাগে তো আবার দেওয়া যাবে। তো তারপরে আমি আরেক বাটির মতো দিয়ে দিয়েছি। এরপরে এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমার এখানে মোট লেগেছে 2 বাটির মতো চালের আটা আর 2 বাটির মতো ময়দার আটা, একটু কম বেশি হতে পারে। তো 2 কাপ জলে এটাই আমার লেগেছে। তো তারপরে এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব, আর হাত দিয়ে দেখো এভাবে নেড়েই যেতে হবে, তাহলে কিন্তু ভিতরে আর লাম্পস থাকবে না, আর প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুলে উঠবে। তো এইভাবে নাড়ার পরে আমার দেখো যে ব্যাটারটা হয়েছে সেটা কতটা গাঢ় হয়েছে দেখে নাও। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি গাঢ়ও না। তো তারপরে দেখো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে এইভাবে দিয়ে দিলাম, আর তারপরে দেখো এটা কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে কিন্তু আমি সবগুলোই করে নেব। তো ফুলে ওঠার পরে আমি এটাকে একটা কাঠি দিয়ে ভালো করে ছিদ্র করে নেব, যাতে করে ভিতরটায়ও তেল পৌঁছে যায়। তো তারপরে দেখো আবারও একটা দিয়ে দিয়েছি, আর এইভাবে কিন্তু প্রত্যেকটা পিঠাই ফুলে উঠবে। আর তেলে পিঠাটা দেওয়ার পরে কিন্তু কোনো রকম নাড়াচাড়া দিলে হবে না, ওটা আপনা থেকেই ফুলে উপরে উঠে আসবে, যেমনটা দেখতে পাচ্ছ। আর এইভাবে সবগুলোই আমি করে নিয়েছি। এটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল, আর খুবই অল্প সময়ের মধ্যে এটা করা যেতে পারে। আর শুধুমাত্র আটা আর চিনি ব্যবহার করে কিন্তু এটা করা যেতে পারে। তো দেখো তারপরে এটাও ফুলে উঠেছে কতটা। তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি, আর পিঠেগুলো কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই পিঠেগুলো 2-3 দিন পর্যন্ত রেখেও খাওয়া যাবে, আর এরকম একই রকমই নরম থাকবে এটা। আর তোমরা যদি এইভাবে পিঠেটা তৈরি করো তাহলে কিন্তু পিঠেটা অনেক বেশি নরম আর সফট হবে। আর কত কম সময়ের মধ্যে দেখলে তো আমি কতগুলো পিঠে তৈরি করে ফেললাম। তো একটা পিঠে আমি তোমাদেরকে কেটে দেখাই, চলো। দেখো ভিতরটা কতটা জালিদার হয়েছে, আর উপরটা কিন্তু অনেক বেশি নরম আর সফট হয়েছে। তো ভিতরটা দেখে নাও, আর কানায় দেখো একটা খুব সুন্দর একটা ডিজাইন মতো তৈরি হয়েছে। এটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই তৈরি হয়ে যায়। তো এবার যদি বাড়িতে পিঠে খেতে ইচ্ছা করে তাহলে আর কোনো ভাবনা চিন্তা নয়, আমার রেসিপিটা ফলো করে অবশ্যই তোমরা তৈরি করে ফেলবে। আর কেমন হয়েছে সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক করতে ভুলো না।